পবিত্র মাহে রমজান আমরা গত শুক্রবার রোজা ছিলাম না, আজকে রমজানের রোজা। যে ব্যক্তি নামাজ পড়ায় অবশ্যই তাকে আপনারা শ্রদ্ধা করেন, সম্মান করেন, ভালো জানেন। সে যদি আজকে মনে করে যে আমি কথা বলতেছি, খুতবা দিচ্ছি, একটু পিপাসা লাগছে, একটু পানি খাই, মানবেন আপনারা? কেন? হ্যাঁ, তাহলে নিজেও খাবেন না, আরেকজনকে খাও সুস্থ অবস্থায়, যাদের উপরে রোজা আল্লাহ ফরজ করেছে। কারো কারো উপরে রোজা ফরজ নাই, মানে বয়স হলেও কিছু লোকের উপরে রোজা ফরজ নাই। রোজার পরিবর্তে শক্তি থাকলে তার উপরে আর একটা জিনিস আছে, সেটা হলো একজন মানুষকে 3 বেলা খাওয়ানো। রোগ আক্রান্ত হয়েছে কিন্তু টাকা পয়সা আছে, আর যার নাই তার তো নাই, নিজে খাবার পায় না, অসুস্থ, তার আর কি। তাহলে রোজা রাখা সুস্থ মানুষের জন্য ফরজ, নির্দিষ্ট একটা টাইম নাই। এই টাইমটা একজন সুস্থ মানুষ নিজেও খাবে না, আরেকজন খাও এটাও চাবে না। আল্লাহ আমাদের উপরে এই রোজা ফরজ করেছেন। শুধু আমাদের উপরই নয়, আমাদের পূর্ববর্তীদের উপরে আল্লাহ ফরজ করেছেন যেন আমরা পরহেজগার হতে পারি, পরহেজগারি ট্রেনিং নিতে পারি। পরহেজগার কারে কর, এখান থেকে শিখতে হবে, রোজার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। পরহেজগার কারে কারে, রোজা রাখিয়ে কারো কারো উপবাস শুধু হবে, রোজা আছে উপবাস হয় না, ওটার কোনো মূল্য নেই। এক কথায় রোজা রাখার পরে যারা পৃথিবীতে হারামের পক্ষে, আল্লাহ বিরোধী আদর্শের পক্ষে যারা, এদের রোজা হবে না, এরা রোজাদার নয়। কিন্তু এই জিনিসটা বহু রোজাদার বোঝে না, কারণ রোজা সেই ব্যক্তির জন্য আল্লাহ পুরস্কৃত করবেন যে রোজা রাখছে এবং জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আইন মানার পক্ষে ছিল। অনিচ্ছে সত্ত্বেও কিছু আইন মানতে পারে নাই, কিন্তু পক্ষে ছিল। অনেক কষ্ট লাগছে, না মানতে পারি, অনেক কষ্ট লাগছে। যেমন মানব রচিত আইনের রাষ্ট্রের মধ্যে যে বসবাস করা হয়, অনিচ্ছে সত্ত্বেও সেই রাষ্ট্রের আইনগুলি মানা হয়, যেহেতু প্রতিষ্ঠিত আছে। কিন্তু যেটা ব্যক্তি জীবনে মানা যায় সেটা সে মানে। সম্মানিত ভাই, আমরা অনেকে মনে করি যে এটা তো আমরা অসুবিধা কি, জাকাত তো দিচ্ছি, জাকাত দিচ্ছি ইচ্ছেকৃতভাবে যতটুকু পারা যায়, কিন্তু রাষ্ট্রীয় আইনে জাকাত যেটা ফরজ সেটা আমাদের দেশে নাই। রাষ্ট্রীয় আইনেও জাকাত ফরজ হওয়া লাগবে। জাকাত ফরজ হতে গেলে জাকাতের টাকা আপনাকে বৎসর অন্তর হিসাব, আপনার এই যে ইনকাম ট্যাক্স যেমন আছে, আপনার সম্পদের উপরে ট্যাক্স দেওয়া লাগে, এরকম বৎসর অন্তর হিসাব করিয়ে আপনি ওখানে জাকাত দিবেন। এই হিসাবটা রাষ্ট্রের খাতার থাকবে। তাহলে আপনি ব্যবসায় লাভ করলেন না লস করলেন নিজেও জানলেন, রাষ্ট্রও জানলেন। ইসলাম এই জিনিসটা আমরা অনেকে জানি না। অমুসলিমদের কাছে একটা কর নেওয়া হয় রাষ্ট্রীয় আইনে, সেটা হলো তারা আমাদের আদর্শের অনুসারী নয়, কিন্তু তাদের নিরাপত্তা দেওয়া হয়, তাদের যাবতীয় দিক, ধর্মীয় দিক নিরাপত্তা দেওয়া হয়। তাহলে জাকাত ব্যক্তিগতভাবে দিতে পারতেছেন,
আপনি বলে দিলেন যে জাকাত দিতে কেউ তো বাধা দেয় না, এই কথা বলিয়ে কেউ কেউ কাটে দিচ্ছে, কেন এখানে অসুবিধা কি? কেউ কি জাকাত দিতে বাধা দেয়? জাকাত দিতে বাধা দেয় না ঠিকই, সেটা ব্যক্তিগতভাবে আপনি দিলেন, কিন্তু রাষ্ট্রীয় আইনে যেটা জাকাত ফরজ, আপনার ব্যক্তিগত খাতা তো হিসেব থাকলো, রাষ্ট্রীয় আইনেও হিসেব থাকলো। সম্মানিত ভাই ভাই, যেমন বেতন বাড়বে কিভাবে? ইসলামী আইনে একজন মানুষ চাকরি করতেছে, স্বামী স্ত্রী আছে, সে পিয়ন হোক, অফিসার হোক, কে হয় হোক, কোন পোস্টের লোক হয় হোক, স্বামী স্ত্রী দুইজনের খাইতে যা লাগে, চলাফিরে করতে যা লাগে, তাকে যেন অবৈধ রোজগার করতে না হয়, এই বেতনটা তার জন্য ধার্য করা হয়। এবার একটা বাচ্চা হলো, ওই কতদিন অপেক্ষা করা লাগবে? আর সরকার 5 বছর পর্যন্ত আসবে, তখন স্কেল দিবে, ওই পর্যন্ত অপেক্ষা করা লাগবে। ওটা না, বাচ্চা হওয়ার সাথে পৃথিবীতে জন্ম নিবন্ধন শুরু করেছে খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু। এর কারণটা হলো, মানে ঘটনাটা হলো, এক মহিলা মাল বানাচ্ছে, কি যেন করতেছে, পাশে একটা ছেলে বাচ্চা, বছর খানেক বয়স হবে, এখনো দুনিয়ার খাদ্যটা চাবাইতে পারে না ঠিক মতো, বসতে পারে, এই বাচ্চাটা কাঁদতেছে, মহিলা কিছু কয় না, পান করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। মহিলা বলছে, না এখনো টাইম হয় নাই, এই দেশের মধ্যে আমিরুল মুমিনিন ক্ষমতায়, এই দেশে বাচ্চার জন্ম হওয়ার পরে এই বাচ্চা ইনকামের কোনো লোক নাই, হয়তো তার বাবা মনে হয় নাই, আমি নিজে মাল বানায়া এটা বাজারে বিক্রি করি, এর লাভ বংশ দিয়ে আমি সংসার চালাই, আমার এই বাচ্চা তারপরে আমি খাওয়ার পরে স্থানে দুধ আসে, তারপরে খায়, আমি যদি এই বাচ্চাকে শান্ত করতে যাই তাহলে আমার মাল বানা হবে না, আমি ঠিক মতো না খাইলে বাচ্চা তো দুনিয়ার খাদ্য এখনো খাইতে পারে না, এটা বাচ্চা খাবে কি? রাষ্ট্রীয়ভাবে এই বাচ্চার জন্য কোনো বরাদ্দ হয় নাই। মহিলা এই কথা বলার পরে আমিরুল মুমিনিন সঙ্গে সঙ্গে চলে গেলেন, যা বললেন আজ থেকে যে কোনো বাচ্চা জন্মিবে সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয়ভাবে তালিকা করবে, জন্মার সঙ্গে সঙ্গেই যেন সে রাষ্ট্রের ভাতা পায়। ইসলাম এইভাবে তার একটা বেতন বাড়বে। আরেকজনের এখনো চাকরি হয়েছে, বাচ্চা হয় নাই, এর 2টে হয়েছে, 2টে বাচ্চার ভাতা পাবে। আর একজনের কেবল একটা হয়েছে, চাকরি আগে হয়েছে, পাইবে। সম্মানিত ভাই ভাই, এইভাবে যখন তার বাচ্চা হবে, সেই বাচ্চার যে ব্যয়টা, তার প্রথম যে ব্যয়টা হবে, সে কতটুকু খায়, লেখাপড়াতে গিয়ে তার খরচ কত, এই বাচ্চারা বড় করছে, ক্লাস 1 ঢুকিয়ে দিল, বই খাতা কেনার খরচ কত, রাষ্ট্রীয়ভাবে খাতাপত্র তো যদি খরচ হয়, আরো চিকিৎসা আছে, এগুলোর খরচ। এইভাবে বাচ্চাটারও বড় হওয়া পর্যন্ত, সেই বাচ্চা ইনকাম করার বয়স পর্যন্ত রাষ্ট্র তার দায়িত্ব বহন করবে। ইসলাম তো আমরা বুঝি না। আপনি সারা জীবন আমার মতো মৌলবীর কথা শুনিয়ে একেবারে পাগড়ি বুগড়ি করিয়ে জ্যাকেট ট্যাকেট করিয়ে জীবন কাটাইলেন, আল্লাহ খুব ভালোবাসবেন। আপনি কি ইসলামের ব্যাখ্যা বিশ্লেষণ জানিয়ে ইসলামের এই বিষয়গুলি প্রতিষ্ঠিত করার পক্ষে কোনোদিন কাজ করছেন? অনেককে পাবেন না। কোরআন ভালো করে বুঝতে হবে। আর আজকে আমার মতো বলবি গেলে কোরআন কি? কোরআন কিচ্ছু না, খালি কোরআন কোরআন করেন, কোরআন কিচ্ছু না। আমি নাম বলতে চাই, বুঝছেন না? তাহলে ওইটা না থাকার কারণে আজকে একটা পিয়নের বাচ্চা 3টে,
আর একজন আর ভালো চাকরি করে, তার বাচ্চা কাছে একটা। এখন ওই বেতন পেতেছে 1,00,000 টাকা, আর পিয়ন বেতন পেতেছে 20,000 টাকা, এর বাচ্চা 3টে। তাহলে এই বাজার করতে গিয়ে অবস্থা কেমন? সামনের যে স্কেলটা আসবে, নিম্ন একটা লোকের 1,50,000 টাকা বেতন হলো, তো 1,50,000 টাকা বেতন পায়া হয় যখন মাছ কিনবে যাবে, এই 1,000 এনে আপনি তো 500 টাকাতে শাক কিনবেন, মরিচ কিনবেন, মাছ কিনবেন, গোস কিনবেন, এগুলো আপনার মুখ নেশরা দিয়ে মুসি বেরিয়েছিল বাজার থেকে। সম্মানিত ভাই ভাই, তাহলে ইসলাম আসছে পরহেজগারি শিক্ষা দেওয়ার জন্য। তাহলে পরহেজগার ব্যক্তি কে? 1 নম্বরে হলো নিজের জন্য যেটা নিজে পছন্দ করে। আপনার কেউ ঠকাও আপনি পছন্দ করেন, হ্যাঁ? তো অন্য কেউ আপনি ঠকাবেন, এটাও আপনার পছন্দ করা যাবে না। আপনি একটা মাল বিক্রি করবেন, নিজে খাবেন না, দিলেও খাবেন না, জানছেন যেটা ক্ষতির দিক আছে, অন্যের জন্য সেটা পছন্দ করা যাবে না। আপনার স্ত্রীকে কেউ ট্যাবলা, কেউ চুক্তি মারুক চান আপনি, এটা দেখলে কি আপনি বসে থাকবেন? না, ধন্যবাদ দিবেন, যে যে ঠিক 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 আছে, ধন্যবাদ রে, রাজি। হ্যাঁ, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার সন্তান, তার মানিজ্য যেমন আপনার কাছে নিরাপদ, ওই রকম অন্যের স্ত্রী, অন্যের সম্পদ, মানিজ্য আপনার কাছে নিরাপদ হলে আপনি মুমিন। সেই জন্য নিজের জন্য যা পছন্দ করে, অন্যের জন্য তাহাই পছন্দ করে। সম্মানিত ভাই ভাই, কোরআনে আরেক আয়াতের ভিতরে আছে, প্রত্যেক মুসলমান ভাই ভাই, প্রত্যেক মুসলমান কি ভাই ভাই। হ্যাঁ, আজকে মুসলমানদের চরিত্র, সম্মানিত ভাই ভাই, অন্য জাতিরা তাদের জনগণের হক আদায় করতে পারার কারণে অনেক দেশে জেলখানা নাই, অপরাধী নাই, চোর নাই, গুন্ডা নাই, ঢুকবে নাই। আর আমাদের দেশে চোরের হাত কাটি দেওয়ার আইন আল্লাহ করছেন, তা কি গরিব চোর? গরিব চোর হলে তার সম্পদের ব্যবস্থা করে দিতে বলছে। চোর অবৈধ রোজগারকারীর হাত কাটি দেওয়া লাগবে, যারা মানুষের উপরে অন্যায় করিয়ে টাকা রোজগার করে। কতগুলো লোকের হাত কাটা যেত এই অপরাধী। তাহলে ইসলাম আসছে পরহেজগার শিক্ষা দেওয়ার জন্য। আমরা এই যে উজু করলাম, আপনার পাশের ট্যাপে উজু করিয়ে আমি যদি একটু পানি খেয়ে ফেলাই, কুলি করতে গিয়ে আপনার দেখাইলেন যে আমি কুলি ফেলাছি, কিন্তু অর্ধেক খেয়ে ফেলাছি, আপনি টের পাবেন? টের পাবেন? তাহলে রোজা কে রাখছে এটা একমাত্র জানেন আল্লাহ পাক। এই জন্য রোজার পুরস্কার আল্লাহ নিজে। কিন্তু রোজা রাখতে গিয়া আপনার জবানকে আপনাকে হেফাজত করতে হবে, আপনাকে হালাল খাদ্য খেতে হবে। হালাল খাদ্য শিক্ষা দেওয়ার, হারাম যেন ভিতরে প্রবেশ না করে। জোহরের নামাজে, আসরের নামাজে কুলি করতে গিয়ে কি কষ্টটা হয়, পানির জন্য ভিতরে মনে হয় খালি চুম্বুকের মতন টানে, কি কষ্ট। পানি অনেকক্ষণ না খায় আসি, তারপর আসরে কুলি করি খাই না, পানি যেন বর্ডার পাস না করে, হাম খাদ্য যেন আপনার বর্ডার পাস না করে। এটা আপনাকে শিক্ষা দেওয়ার জন্য আসছে রোজা। কিন্তু রোজা রাখিয়ে যদি হারাম খান, হারাম মাল বেচান, 2 নম্বরই মাল বেচান, কিন্তু 1 নম্বর মাল বিক্রি করা বড় কষ্ট হয়েছে। অনেকদিন আগে আমি একটা ঘটনা জানি, পাশের দোকানে সোয়াবিন আর পাম অয়েল মিশেল করিয়ে 5 টাকা কম দামে ছাড়ছে। আজ যাই 1 গ্রাম আসল সোয়াবিন আনছে, তার তো 2 টাকা লাভে ছাড়া লাগবে। তো ওই 2 টাকা লাভে 60 টাকার কম বেশি হয়। মানুষ 1 নম্বর সোয়াবিন যাই বেচায়, তাই নামাজ কালাম করে টুকিয়েছে, উইয়াকে মানুষে আলাদা গাইলে বলে মলবি কামড়ে খাই দেই ওই না যায়।
আর ওই যে 5 টাকা কমে ছাড়ছে, ওই 60 টাকা কম হল। আর ওই যে পাম অয়েল মিশেল দিছে, ওইয়ের দোকানে তেল 3-4 গ্রাম দিনতে যায়, আর মলবি 1 গ্রাম তেল 5 দিনেও বেচতে পায় না। হালাল মাল বেচাই কিভাবে, বুঝছেন না? যা হোক, জীবনে অনেক শিক্ষা পাইছি ব্যবসা ধরিয়ে। একটা মাল বিক্রি করতে গিয়ে সংগঠনের এক লোক মিস্ত্রি ধরিয়েছিল আমাদের পার্সের দোকান। তো অরিজিনাল জাপানিটা 2700 টাকা বেচাইলে আমার 150 টাকা কামাই হয়। আমার মিস্ত্রি হতে চাইতেছে 2 নম্বর মালটা, যেটা 1100 টাকা দাম, ওইটা কেউ নেয়, ওই 1200-1300 টাকা বেচা যায়। ওইটা ওই নিয়ে 2700 টাকা দাম ধরাই নেই। আমার দ্বারা ওটা হবে না, ওই জানে যে ওটা দিবে না, আসছে ঘুরিয়ে এসছে, ওটা এত দাম। পাশের দোকানে যা নিলে ওই মালটা আমরা দেখতেছি, ওই 1100 টাকার মালটা গ্যারেজ মিস্ত্রি 2700 টাকা দিয়ে কিনে নিয়ে, বলে এটা খুব ভালো। আমি চিন্তা করছি, আল্লাহ এই ব্যবসা করা জানে, বাঁচাও বা। রঙের দোকান করে ধরিয়েও তো দেখছি, রঙের দাম নিবে 10 কেজি জিঙ্ক পাউডার, 5 কেজি চক ঢুকি দিয়ে 10 কেজি বানিয়ে জিঙ্ক 10 কেজি কাস্টমারের কাছে পয়সা নিয়ে বাকি টাকা মিস্ত্রি বিকেলবেলা ফেরত নেবে। ওই কাজটা আমাকে করি দল, জোরে বলেন সুবহান। কেন উপকার নয়? আমি চিন্তিত, বাবারে এটা কাজ চলবে না, খুব মুশকিল। হালাল মাল বেচাও মুশকিল আবার, তাই বলে বেচবেন না তা বলতেছি না, সবাই যেরকম তাও বলবো না। সমাজটা বেশিরভাগ দুর্বল হয়ে পৌঁছেছে। রোজা আসছে শিক্ষা দেওয়ার জন্য, হারাম মাল বেচায়া ধরা পড়ার কারণে আপনার এই যে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার ডাং খাইছে না না খায় তা জানো না, প্রায় ওই ধরনের হয়েছে আর কি। হ্যাঁ, ডাং খাইছে মনে হয় নাকি? ও তাহলে ম্যাজিস্ট্রেটও এখন বাইরে ফেল, যে অবস্থা হয়েছে না, এখন বাইরে যারা হারাম কাজ করে তারাই হলো পাওয়ার, আর সরকারি লোক খালি ঘুরে ঘুরি, কোনো কোয়া চলবে না। যাই হোক, রোজা আসছে আমাদেরকে পরহেজগারি শিক্ষা দেওয়ার জন্য। এখান থেকে শিখতে হবে হারাম মাল হাত দিয়ে ধরা যাবে না, বেচা যাবে না, খাওয়া যাবে না। নিজের অঙ্গ প্রত্যঙ্গের রোজা হইতে হবে, কিন্তু ভুল আলাদা জিনিস। এক সাহাবী রসুলের কাছে এই হাদিসটা বলতে গিয়ে রসুল হাসি ফেলছেন, মানে এই ঘটনাটা দেখতে গিয়ে এক সাহাবী আসি বলছে যে নবীজি আমি রোজা থাকিয়ে স্বামী স্ত্রী সহবাস করে ফেলছে, আমার কি হল? রাসূল বলছেন যাও, এই বেলা আরে মৌলবি ঘুম ধরছে রে, মৌলবি হয়েছে হয়েছে এই পেয়েছে আমার দিয়ে নেই। এই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 60 জন গরিব মানুষও খাওয়াও। তুই বলছে যে নবীজি মুই নিজে খাবার পাও না। বলে প্রথম বলছিল যে 60টা রোজা রাখো, বলে অতগুলো রোজা আমি রাখতে পারবো না, এমনি 30টা রোজা ফরজ, আরো 60টা রোজা, তার কাছে তাহলে 60 জন লোক খাওয়াও, বলে মুইয়ে খাবার পাও না। তা এইরকম এই টাইমে একটা লোক কিছু সৎকার মাল ধরিয়েছে, নবীজি গ্রহণ করার পরে দিছে, ওই যাও তুমি নিয়ে দেখো, সম্মানিত হয়ে যাবে। সাহাবায়ে কেরামদের জীবনে এরকম কিছু ঘটনার কারণে ইসলাম বুঝছে। যা হোক, আমরা তাহলে নিজের অঙ্গ প্রত্যঙ্গে রোজা রাখতে হবে, তাহলে আপনি রোজাদার হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবেন, কবুল হবে আপনার রোজা। রোজাদার জন্য 2টা পুরস্কার। 1 নম্বর হলো রোজা রাখার পরে যখন ইফতার ধরি বসে, 10 মিনিট আছে এখনো খায়, কেন
হ্যাঁ, রোজা রাখতে গিয়ে অনেক জায়গায় কষ্ট হয়। আমার ইফতার করতে গিয়ে কষ্ট হয়, কারণ অনেক ইফতার অনুষ্ঠান দাওয়াত দেয়, যাওয়ার মনায় না, অনেক সময় না যাওয়াও পারি না। রাজনৈতিক অনুষ্ঠান, ইফতার, বিভিন্ন দলের ইমাম মানুষ তো যাওয়া লাগে, কিন্তু টের পাচ্ছি যাদের সামনে, যাদের সঙ্গে রোজা ইফতার করতেছি, বেশিরভাগ নেতা, বড় বড় আরো কিছু লোক, এগুলো রোজা নাই। টের পর ওদের সাথে ইফতার কর্ম, আল্লাহর কাছে হাত তলব, ও সম্মানিত ভাই। এরকম একটা হাদিস শুনছি, আমি এখনো দেখি নাই, যে দোয়া কবুল হওয়ার জন্য ওই মজলিসে যদি বোনের হক, নিকটাত্মীয়র হক নষ্টকারী যদি থাকে, ওইখানে যদি দোয়া করা হয়, ওই লোকটা থাকার কারণে দোয়া কবুল হয় না। যাই বোনের হক মারি খাইছে, সহজ না। সম্মানিত ভাই, তাহলে রোজা রাখতে গিয়া আপনাকে হালাল পয়সায় হালাল খাদ্য গ্রহণ করিয়ে রোজা রাখতে হবে। এইভাবে যদি কোনো ইমাম এখন রোজা না রাখিয়ে আপনাদের সাথে চা খায়, একটু সঙ্গে না, আপনাদের সামনে একটু গলা শুকিয়েছে, একটু চা খায়, একটু পানি আগের মতো খাই, আপনারা মানবেন? আপনারা হ্যাঁ মানবেন না। এইভাবে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট পর্যন্ত রোজাদার হওয়া লাগবে, বুঝছেন না? হ্যাঁ, আল্লাহ ভঙ্গকারী কোন ব্যক্তিকে পাওয়ারের কোন জায়গায় রাখা যাবে না। এর নাম ইসলাম। আপনি না মানতে পারেন, মানতে পারতেছেন না, এখন সেই যোগ্যতা হাসিল করে সেই রাস্তায় থাকেন, অনিয়ম আবার নয়, কিন্তু তাই বলে আপনি এরকম মানিয়ে নেবেন। নীলফামারীতে একবার এক ভালো, মানে খুব ভালো আলেম, মানুষের প্রিন্সিপাল, ডিসি সাহেব ইফতার অনুষ্ঠানে ওনাকে ডাকাইছে। তা 15-20 মিনিট বাকি আছে, তো ওনাকে কইছে যে আপনি একটু কিছু বলেন, একটু ফজিল রোজার মাস, ইফতার অনুষ্ঠানে একটু কিছু বলেন, ওয়াজ নসিহত করেন। তো বলছে, স্যার এটি রোজাদার বেরোজাদার সব একসাথে, এখানে আর কি ওয়াজ কর্ম? তো আপনি বেরোজাদার গুলো আলাদা করেন, আর রোজাদার আলাদা করেন, তারপরে ওয়াজ করেন। ডিসি সাহেব বেরোজাদার আছে, ডিসি সাহেব হ্যাঁ এগুলো ওয়াজ করেছেন, আপনার ডাকছি, তাহলে এগুলোই তো ওয়াজ। ওরা অনেক চেষ্টা করছি একটু নোংরামি করার জন্য, কিন্তু পারে না। নিজে রোজা না রাখিয়ে বড় বড় অফিসার রোজা নেই, বড় বড় ধনাঢ্য ব্যক্তি রোজা নেই। হ্যাঁ, সম্মানিত ভাই, একদিন রাস্তায় এক অনুষ্ঠানে একেবারে পাম্পত খাড়া হলো, যদি ইফতার করে যাই, গাড়িতে ইফতার বাড়ি করছি, ওরা জোর করেই টানি নিয়ে গেলি পাম্পের ভিতরে, আমি নাম দেওয়া নেই, ওরাও ইফতার করতেছে, আমি দেখতেছি যে রোজা নাই, এরকম ব্যক্তিও খাচ্ছে। কেমন খারাপটা লাগবে যে এই বেরোজাদার সে ইফতার করলাম না। হ্যাঁ, তাহলে রোজা রাখিয়ে যখন আপনি ইফতার করেন, আপনার শরীরটা, মনটা কত ফ্রেশ হয়ে যায়। এটা হলো রোজাদারের জন্য একটা সুখের সময়। আর একটা হলো আল্লাহর সাথে জান্নাতের মধ্যে দেখা হবে। হিসাব নিকাশের পরে আল্লাহ এবং রোজাদারদের মাঝে কোনো পর্দা থাকবে না, আল্লাহ পাক জান্নাতের মধ্যে তাদের সাথে দেখা করবে, আল্লাহর সাথে দেখা হবে। রোজাদারদেরকে কিয়ামতের দিন তাদের মুখ থেকে সুঘ্রাণ বের হবে, টের পাওয়া যাবে যে এটা রোজাদার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা
সম্মানিত হয়ে আমরা কোরআন প্রত্যেক ব্যক্তির জন্য বোঝা ফরজ। তারাবির নামাজ প্রতি বছরে পড়ি। কিছু লোক আল্লাহর আইনের বিরোধী, কিছু লোক পক্ষে সম্মিলিতভাবে নামাজ পড়ে। আবশ্যক যদি বলে যে একটা আয়াত বলে অনিচ্ছা সত্ত্বেও যেটা হয় সেটা আলাদা। যদি বলে যে আমি একটা আয়াত আজকে এই যে পড়বো না পড়িয়ে নামাজ পড়াবো, আপনারা কেউ জানলে মানতে রাজি যে না আমরা একটা আয়াত বাদ দিবে রাজি, এটা হয় না। এখন যদি কয় যে ওই আয়াতটা আলোচনা বাংলায় করলে আপনারা অনেকেই খেপে যাবেন, অনেকে পছন্দ করবেন, এই জন্য আমি না পড়ি না, তাও পড়ব বাংলা করবে ছেলে অনেকে বেজা আছে না, এগুলি কথা মসজিদে পাবেন না, এগুলো ওগুলি তো আরবিত করবে। আরবি তো ওইটাই করলে, তাহলে আরবি দিয়ে করলে খুব ভালো, আর বাংলায় করলে বেজা বর্তমান মুসলমান। আরে তারাবির নামাজে যারা কোরআনের অর্থ জানেন, আরবি লেখাপড়া যাদের আছে, এরা যখন হাফেজ সাহেব যখন পড়ে, নামাজের ভিতরে যখন আপনি পড়েন, আয়াতগুলো পড়ার সাথেই আপনার যখন অর্থগুলো যখন আপনি বোঝেন, ওই ব্যক্তির নামাজের মজা আর যে ব্যক্তি নামাজে কোরআন বোঝে না, সাধের মন্ত্রের মতো জপে, ওই ব্যক্তির নামাজ, এই দুই নামাজের মজা দুই ব্যক্তির কাছে এক নয়। ওর নামাজ আর এর নামাজ সমান। হ্যাঁ, আপনি যতই ভক্তি শ্রদ্ধা দিয়ে নামাজ পড়েন, কিন্তু আপনি কি বুঝলেন? শুধু নামাজ দিয়ে, ওই জন্য এক বক্তা বলছিল যে নামাজ দিয়ে জান্নাত পাওয়া যাবে, একটা এত পাই নেই, ওইভাবে বলাটা ঠিক হয় নাই। অবশ্য বলা লাগতো যে শুধু নামাজ দিয়ে জান্নাত পাওয়া যাবে এরকম কোনো আয়াত নাই, নামাজের সাথে আরো কিছু আছে, ওগুলো না মানলে হবে না। সম্মানিত ভাই, তাহলে গতকাল যেটা দিয়ে নামাজ শুরু হয়েছে, দেখেন গতকাল তারাবির নামাজ যেটা দিয়ে শুরু, প্রথম যে সূরা ফাতিহার পরে যে আয়াতটা দিয়ে শুরু হয়েছে, পরশু দিন আমি আসতে পারিনি, আমার আসার ইচ্ছে ছিল, আমার হঠাৎ করেই ডাইন কাউন্টার ব্যথায় ভাঁজ হয়ে গেছিল, রকটান মাসের ওটাও খুলতে, তার পেটটা কেন ডিস্টার্ব ছিল, কালকেও ডিস্টার্ব ছিল, তা কমছে একটু আল্লাহ। গতকাল যেটা দিয়ে শুরু, প্রথম রাকাতে তারাবির নামাজ যেটা দিয়ে শুরু, আমি সম্পূর্ণটা তো আলোচনা করতে পারবো না, মাঝে মাঝে কিছু বলবো। দেখেন আল্লাহ পাক বলছেন, ওয়ামিনান নাসি মাইয়ুযিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহা আলা মা ফি কলবি ওয়া হুয়া আলাদ্দুল হিসাব। এটা দিয়ে তো শুরু, ফিরে গেল, এটা দিয়ে শুরু না? হ্যাঁ, এটা হলো সূরা বাকারা 204 নম্বর আয়াত, এটা দিয়ে কালকে শুরু, দেড় পড়া হয়ে গেছে আগের দিন। এখানে আল্লাহ পাক বলছেন, আর মানুষের মধ্যে এমন ব্যক্তি আছে পার্থিব জীবন সম্বন্ধে যাহার কথাবার্তা তোমাকে চমৎকৃত করে। রাসূলকে আল্লাহ পাক বলছেন, পার্থিব জীবনে যার কথাবার্তা চলাফেরা তোমাকে খুব মুগ্ধ করে হে রাসূল, এবং তাহার অন্তরে যা আছে সে সম্বন্ধে আল্লাহকে সাক্ষী রাখে। আল্লাহ পাক জানায় দিয়েছেন, প্রকৃতপক্ষে সে ভীষণ কলঙ্ক প্রিয়। ইসলাম বিদ্বেষী মনে মনে, ইসলামের কিছু বিষয় খুব ভালোবাসে, মুসলমানি পরিচয় দেয় তার ব্যবহারে, তার আচার অনুষ্ঠানে, বুঝছেন না, তার অতিথি আপ্যায়নে আপনাকে মুগ্ধ করব, কিন্তু লোকটার অন্তর কি? সম্মানিত ভাইগণ, এরপরে আল্লাহ পাক জানায় দিয়েছেন, এক এক করে আয়াত আলোচনা করতে পারবো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন, ও বিশ্বাসীরা,
তোমরা সর্বাত্মকভাবে ইসলামে প্রবেশ করো, মানে পুরোপুরি ইসলামে প্রবেশ করো। পুরোপুরি প্রবেশ করতে বলছেন, আংশিক নয়। আল্লাহ পাক জানাই দিয়েছেন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু, দুশ্মন। পুরোপুরি ইসলামে প্রবেশ করতে হবে। পুরোপুরি ইসলামে প্রবেশ করতে গেলে আপনাকে ব্যক্তি জীবনে মানতে হবে আল্লাহর আইন, পারিবারিক জীবনে মানতে হবে আল্লাহর আইন, সামাজিক জীবনে মানতে হবে কার আইন? আল্লাহর আইন। বিচার বিভাগে কার? অর্থনীতিতে কার? সমাজনীতিতে, সব জায়গায় কার আইন মানতে হবে? কিন্তু আমরা সব জায়গায় কি মানতে পারতেছি? আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে 1 নম্বর পড়ায় কি আল্লাহ পাক বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আসাদ্দিল আযাব। আল্লাহ পাক জানাই দিয়েছেন, কিছু মানবে আর কিছু বাদ দিবে। এই যদি তোমাদের চরিত্র হয়, দুনিয়ার জীবন হবে তোমাদের জন্য লাঞ্ছনা, আর আখিরাতের জীবন হবে কঠিন শাস্তি। দুনিয়ার জীবন লাঞ্ছনা, আরে দুনিয়া, এই কোরআন দুনিয়ার ভিতরে মানতে হবে জীবনের সকল ক্ষেত্রে, কিন্তু সকল ক্ষেত্রে না মানিয়ে আমাদের মতো কিছু মৌলবি আপনাদেরকে উগলের দিকে অত ভ্রুক্ষেপ করার দরকার নাই, অত আলোচনা নাই। এরা শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো জপিয়ে নামাজ কালাম পড়িয়ে জান্নাত যাবার চায়, এটা হবে না। আল্লাহ পাক বলছেন, কিছু মানবে আর কিছু মানবে না। এই যদি তোমাদের চরিত্র, দুনিয়ার জীবনে লাঞ্ছনা, আখিরাতের জীবন হবে কঠিন শাস্তি। দুনিয়ার জীবন লাঞ্ছনা, কি লাঞ্ছনাময় জীবন? সম্পদ আছে, বেটার ভয়ে বাপ ঠিক মতো ঘুমাইতে পারে না, কখন আসি ছুরি দিয়ে বাড়ি ফেলায়, গাঞ্জা ঘর টাকা দেওয়া লাগে। এই টার্মিনালেই ছিল বেটা প্রত্যেক দিন বাপ কামাই করিয়ে 2-4 হাজার কোটি টাকা রেগুলার মদ খাওয়ার জন্য না দিলে, অকাম করার জন্য না দিলে বাপক ধরি ফিরি দিত। বাপটা মরছে, বেটাটা আছে, এরকম অনেক। তাহলে দুনিয়ার জীবন হবে পারিবারিক ভাবে লাঞ্ছনা, সামাজিক ভাবে বেটা অকাম করিয়ে আসবে, পুলিশ খুঁজবে আসবে, রাস্তায় নিরাপত্তা হারাবে, আপনার আমানত জোর করে আরেক দিকে টান দিয়ে নিয়ে যাবে। এগুলো তো বেশি ব্যাখ্যা দেওয়া যান না, দেওয়া যাবে? ইমাম তো ইমাম, ইমাম শয়তানের ইমাম হওয়া লাগবে, ভালো লোকের ইমাম হবে, তাহলে সেটি ইমাম। আমার কাছে শয়তানও নামাজ পড়ে, সেই জন্য শয়তানের বিরুদ্ধে ওয়াজ করা যাবার নাই। শয়তান কয় প্রকার? নবীজি বিদায় হজের পরে 80 থেকে 82 দিন দুনিয়ায় ছিলেন। এই টাইমটা আর কোনো কাজ করেন নাই, শুধু কোরআন বসে দেওয়ার কাজে ব্যস্ত ছিলেন। কারণ হাদিস নাজিল হওয়ার ব্যাপারে ওহী লেখক দায়িত্ব এটা ছিল না, এটা মনে রাখিয়ে চলে যেত, ব্যক্তিগতভাবে লিখত। কিন্তু কোরআন নাজিল হওয়ার ব্যাপারে কাতেবে ওহী ছিল কয়জন? কাতেবে ওহী মানে ওহী লেখক ছিল কয়জন? 19 জন। 19 জন ওহী লেখক ছিল, কাতেবে ওহী। কোরআন নাজিল হওয়ার পরে 19 জন লোক একবারে উপস্থিত থাকতে হবে তা না, মানে 19 জন এই কারণে ছিল যে কোনো কারণে 2-4 জন কোনো কারণে ব্যস্ত। কমপক্ষে রাসূলের সাথে কাতেবে ওহী সফরে নবীজির সাথে একজন অবশ্যই থাকতে হবে, যাদের এটা দায়িত্ব ছিল। 2-4 জন থাকতে হবে, কিন্তু কোনো কারণে ব্যস্ত। 19 জনে ছিল, কোনো কারণে ব্যস্ত। 10 জন ছিল, কোনো কারণে ব্যস্ত। 2 জন ছিল, 1 জন ছিল। তা বিক্ষিপ্ত করে নাজিল হওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম আসিয়ে আল্লাহ নবীর সামনে
হয়তো একদিনে নয়, যে কয়টা গোছাইতে পারছেন সেই কয়টা গোছাই দিয়ে গেছেন, যে এইটার পরে এইটার পরে এইটা। দেখা গেছে 1 মাস আগে যেটা নাজিল হয়েছে 2 মাস পরে আর একটা সূরা নাজিল হয়েছে, কিন্তু ওই সূরাটা এর সাথে, কিন্তু নাজিল হয়েছে 1 মাস আগে 1 মাস পরে, কিন্তু এর পরেরটাই হলো ওইটা। এইভাবে হয়তো ওকে উল্লেখাটা গোছে আনিয়ে নবীজি তেলাওয়াত করছেন, জিবরাইল আলাইহিস সালাম তেলাওয়াত করছেন, করি গোছে দিয়ে গেছেন। 80 থেকে 82 দিন পর্যন্ত দুনিয়া যতক্ষণ ছিলেন, যতদিন এইটা কোরআন গোছানোর ব্যাপারে ব্যস্ত ছিল। সম্মানিত ভাইগণ, আল্লাহর নবী কোরআনুল কারীম আল্লাহর কালাম গোছাইতে গিয়া জিবরাইল আলাইহিস সালাম শেষ আয়াত যেটা দেখাই দিয়ে গেলেন নাজিল হবে কখন সেটা পরে, কিন্তু যুক্ত হবে শেষ আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। আশ্রয় কার কাছে? মানুষের রবের কাছে। রব শব্দের অর্থ স্রষ্টা, রেজেক দাতা, আইন দাতা, হায়াত মহুতের মালিক, সর্বভৌম ক্ষমতার মালিক। এই ব্যাপারে মুসলমান একমত। সর্বভৌম ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহর পক্ষে, এই কথার পক্ষে যারা, তারাও মুসলমান, এই কথার বিরোধী যারা তারাও মুসলমান। কারণ বিষয়টা তো জানতে হবে। আন্দাজি সেজদা দিয়ে লাভ আছে? সম্মানিত ভাইগণ, তাহলে ইলাহিন নাস, ইলাহ মানে কি? আইনদাতা, বিধানদাতা। আউযু মানে আশ্রয় চাচ্ছি, নাউযু মানে আমরা আশ্রয় চাচ্ছি, আউযু মানে আমি আশ্রয় চাচ্ছি। তাহলে আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে আশ্রয় চাচ্ছি। আশ্রয় কারে কয় বোঝেন তো? হ্যাঁ, এই আশ্রয় হলো মুরগি যেমন তার বাচ্চাকে ডানা দিয়ে ঢাকিয়ে নেয়, আল্লাহর রহমত দ্বারা আল্লাহ যেন আপনাকে আশ্রয়ের ডানা দিয়ে ঢাকিয়ে নেয়। আশ্রয় ইলাহিন নাস, মানুষের ইলাহের কাছে আশ্রয় চাচ্ছি। কি আশ্রয়? আমি যেন নোংরা কেস না খাই, নোংরা যেন আমার বিরুদ্ধে নোংরামি না করে, আমার যেন ঘুষ দিতে না হয়, হারাম খাদ্য যেন খাইতে না হয়, মিথ্যে কথা যেন বলতে না হয়, শয়তানের ওয়াসওয়াসায় আমি যেন কোনো নোংরা রাস্তা না ধরি। এই জন্য আশ্রয় চাচ্ছি মানুষের রবের কাছে। ইলাহিন নাস, মানুষের ইলার কাছে। ইলাহ মানে আইনদাতা। ইলাহ মানে কি? আইনদাতা। আমাদের ইলাকে ও রোজা ধরিয়ে মিছে কথা বলে না। আমাদের ইলা যদি আল্লাহ হতো, আপনার এই মসজিদের দরজার থেকে বাইরে হওয়ার সাথে মসজিদের ভিতরে যেমন আল্লাহ আইন মানলেন, বাইরেও আল্লাহ আইন মানতে পারতেন। বাইরে যেখানে যে মানুষের আইন মানেন, সেখানে মানুষের আপনার ইলা হলো কে? মানুষ। ক্লিয়ার কথা, আপনি বেজার হওয়ার সোজা আপনার সুখজিয়ান সেটা পড়ে। আপনাদের ভয়তে যদি আমি ক্লিয়ার ব্যাখ্যাটা না করি তা আমার বিপদ আছে, বুঝছেন না? হ্যাঁ, আমি দাখিল পরীক্ষা একটা হাদিস, আমার পরীক্ষাটা ছিল, যে হাদিসটা আমি কোনোদিন বই পড়ি নাই, না পড়িয়ে পরীক্ষার দিন দৌড়িয়ে পরীক্ষা দিয়েছি, যে আমার মনে হচ্ছিল যে ওগুলো তো আমি বলি, ওগুলোই আসবে আর কি, যা দেখি হয়। তা একটা হাদিস ওখানে আসছিল, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী মিরাজে গিয়ে দেখতেছেন কিছু লোকে জিভে কাটতেছে, আবার ফির আগুনে, সেটা আগুনের কেসি, আবার এই সামান সাং কেসি। আচ্ছা, আগুনেরও কেসি না হয়, যদি নাও হয় লোহার কাছে দিয়ে কাটলেও কি কম বিপদ না কি হবে? আগুনের কাছি দিয়ে কাটতে নেই, ফির ওটা গাজায় ফির কাটে, ফির গাজায় ফির কাটে, এই ঠোঁটো কাটে, ওইগুলো কাটে। কারণ ঠোঁট কাটার কারণ হলো কথা স্পষ্ট হয়, জিভের কথাটা স্পষ্ট হয় ঠোঁট দিয়ে। সেই জন্য সূরা বালাদের মধ্যে আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদের জন্য একটা জিহ্বা, দুইটা ঠোঁট ইয়ে করছি। জিহ্বা যে কথাটি বলতে চায়, সাথে সাথে ঠোঁট সেইভাবে নড়ে। ঠোঁট যদি জিভে একটা কথা কওয়া চায়, ঠোঁট যদি আমি একটু ব্যস্ত আছো, হ্যাঁ সম্মানিত ভাই,
তাহলে জিহ্বা ঠোঁট এগুলো কাটতে নেবে। তার মানে ওই লোকটা মানুষ ভালো হওয়ার জন্য ওয়াজ করছে, নিজে ভালো হয় না। বুঝেন নাই? এটা কি খালি মাদ্রাসা পড়বে লোকে কাজ করছে করে? খালি মাদ্রাসা পড়বে জোরে বলুন। এই কাজটা বেশিরভাগ করে রাজনীতিবিদেরা। উমার ঠোঁট মনে হয় থাকবে, মৌলবীর ঠোঁট কাটা যাবে। ইলেকশনে দিয়ে কইছে খালি ইলেকশন পাস করলে তোর বাড়ি 3টে টিবল দেন, ভিতরে একটা, বাইরে একটা, ওই একটা। ইলেকশন পার হয়া 5 বছর চলে গেছে, টিবলের কথা কওয়া যায়, বলে পরে আসিস। জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে রাষ্ট্রে যে ওয়াদা করেছে ওই ওয়াদা খেলাফ করেছে। রাষ্ট্রে যে ওয়াদা করিয়ে দায়িত্বে গেছে ওই ওয়াদা খেলাফ করেছে। এগুলি লোকের ঠোঁট কাটা যাবে, জিভে কাটা যাবে। সেই জন্য মেরাজের রাত্রিতে স্বরাষ্ট্রনীতি 14টার মধ্যে একটা খোঁজ করি দেন ছিল বানি ইসরাইলে যে ওয়াদা খেলাফ করা যাবে না। ওরে 14টার একটা আছে। সম্মানিত ভাইগণ, জিজ্ঞেস করলেন নবীজি জিবরাইল সালামকে, এই লোকটাকে আল্লাহ রসুলকে বললেন নিজে ওয়াজ করছে কিন্তু নিজে মানে না, মানুষকে ভালো উপদেশ দিছে কিন্তু ওই কাজটা নিজে করে না। হারাম পয়সা দিয়ে গাড়ি কিনিয়ে হারাম পয়সা গরিব ঠকায়া, গরিব দিছে 1000 ভোটের সময়, আর ওই গরিবের সারা 5 বছরের যে বাজেট 5 লক্ষ টাকা বাড়ি খেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে কত গরিবের টাকা মারিয়ে বাড়ি গাড়ি করিয়ে ওই গাড়ি চড়ে ঈদের নামাজ পড়ে গেছে। নেতা কিছু লেকচার দিবে, ঈদের নামাজ নেতা লেকচার দিচ্ছে, আপনারা নামাজ কালাম করবেন, কোন সময় মিথ্যে কথা কবেন না, ভালোভাবে চলবেন, হারাম খাবেন না। তুই কি করলু? হায় রে পোড়া কপাল রে। সম্মানিত ভাইগণ, রাসূলকে জিবরাইল সালাম বললেন ওই লোকগুলো যেগুলা মানুষকে উপদেশ দিছে নিজের শেষ চরিত্রে সেটা লঙ্ঘন করেছে, মানে নাই। সম্মানিত ভাইগণ, এই জন্য পুরোপুরি ইসলামে প্রবেশ করতে গেলে আপনার ঘরের দরজা থেকে বাইরে হওয়ার সাথে আপনার ঘরে প্রবেশ করা পর্যন্ত আইন মানবেন আল্লাহ। সম্মানিত ভাইগণ, ঘুষ খাওয়া কেউ কি পছন্দ করে? হ্যাঁ, কেউ পছন্দ করে না। কিন্তু আজকে ঘুষ দিতে না করিয়ে কত যুবক বেকার। ওই যুবকের যে কষ্ট, আর তুমি চাকরি পাওয়ার পরে পাওয়ারে যাওয়ার পরে যে ঘুষ খাচ্ছ, তুমি তো ওর কষ্টটা, নিজের কষ্ট ভুলে গেছো, কষ্ট দিয়ে পয়সা খাচ্ছ। এটা কি মানুষের কাজ? ইল্লে জানোয়ারের কাজ, চতুষ্পদ জানোয়ার। বুঝছেন না? তুমি যেমন ঘুষ পছন্দ করো না, তুমি দুর্বল থাকতে সবল হওয়ার পরে তুমি ঘুষ খাও, এটাও তোমাকে পছন্দ করা যাবে না। অন্যের জন্য যেটা ক্ষতি সেটা কাজ করা যাবে না। সম্মানিত ভাইগণ, এই জন্য পুরোপুরি ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। বুঝছেন না? শয়তানের পরে আল্লাহ পাক বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এরপরে আমরা তেলাওয়াত করেছি আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা মিন খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। তারাবির নামাজের তেলাওয়াত করছেন গতকাল, শুনছেন। যাই মানেন না শুনছেন, তারও সব হবে। হ্যাঁ, কোরআনী আইনের বিরোধী তারাবির নামাজ খতম তারাবি হাফেজ সাহেব করছে, আপনি শুনছেন, তাহলে সব আপনিও পেলেন। ও সম্মানিত ভাইগণ, আল্লাহ পাক জানাই দিয়েছেন, তোমরা কি মনে করো
যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, যদি এখনো তোমাদের নিকট তোমাদের পূর্ববর্তীদের মতো অবস্থা আসে না। পূর্ববর্তীদের অবস্থা কি ছিল আল্লাহ পাক জানায় দিয়েছেন। অর্থ সংকটে তারা পড়েছে, আল্লাহর দ্বীনের পক্ষে থাকার কারণে দুঃখ ক্লেশ স্পর্শ করেছিল তাদেরকে, তারা ভীত এবং কম্পিত হয়েছিল। এই জন্য আল্লাহ পাক জানায় দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়াল আহইয়াউ ওয়ালাকিল্লা তাশউরুন। এটা গতকালকের তেলাওয়াত, মানে এই গেল তেলাওয়াত তারাবির না, প্রথম তারাবির তেলাওয়াত। আল্লাহ পাক বলছেন যারা আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে এরা মরে গেছে, এই কথাটা মুখ দিয়ে উচ্চারণ করিও না। অমুক মরে গেছে, মৃত্যু লাশ, এই কথাটা বলা কোরআনে নিষেধ করেছে। আপনি হঠাৎ করে বাড়িতে বললেন, খেয়াল হওয়ার সাথে তওবা করবেন যে আমি ভুল করলাম, আল্লাহ মাফ করো, সমস্যা আছে। কারণ আল্লাহ নিষেধ করেছেন এই কথাটা মুখ দিয়ে উচ্চারণ করা। আল্লাহ বলছেন তারা মরে গেছে কথা তোমরা বলিও না, তাদেরকে মারি ফেলাইছে, তারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে। ওইখানে আল্লাহ পাক বলছেন পরীক্ষা করব, পরীক্ষা দিতে হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলছেন পরীক্ষা করতে গিয়া, পরীক্ষা হবে ভয় ভীতি দিয়া, খাদ্যের অভাব দিয়া, অনেক কিছু দিয়ে মনে হবে আর করতেছি না, এই কথা। ওটা হচ্ছে দ্বিতীয় পারা, দ্বিতীয় পৃষ্ঠে আছে আয়াতটা, সূরা বাকারা। আর এটাও সূরা বাকারা, এটার আয়াত নম্বরে 214। এইখানে আল্লাহ পাক বলছেন নবীরা পর্যন্ত পরীক্ষা দিয়েছে। পরীক্ষা দিতে গিয়ে মনে হয় যে এইবার বুঝি গেল গেল গেল, খাওয়ার অভাব, বস্ত্রের অভাব, তাদের নিরাপত্তার অভাব হয়ে গেল, সাথের লোক চলে যাচ্ছে, মারি ফেলতেছে, কোনো বিচার নাই। লড়াইয়ের ময়দানে অনিচ্ছা সত্ত্বেও, এই আয়াত পড়ি দেখেন 214 নম্বর আয়াত, লড়াইয়ের ময়দানে নবীরে পর্যন্ত বলছিল অনিচ্ছা সত্ত্বেও মুখ থেকে বেরিয়ে গিয়েছে, আর পারতেছি না, আল্লাহর সাহায্য কখন আসবে, কখন আল্লাহর সাহায্য আসবে। 20 বছর যুদ্ধ করতে গিয়ে আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, এই বইতে পড়ি দেখেন, একটা লোক কমিউনিস্ট করত, তার মানে আফগানিস্তানে কমিউনিস্টেরা বিপ্লব ঘটাই দিয়েছে, আস্তে আস্তে লোককে কমিউনিস্ট বানিয়েছে। মুসলমান কিন্তু কমিউনিস্ট করে, কোরআন আইন ভালোবাসে না, উনি কমিউনিস্ট। আমাদের দেশেও কিন্তু আছে, বুঝছেন না, কমিউনিস্ট করে, নামাজও পড়ে, জানাজা তো আসে। ওদের আবার একটা কথা আছে যে ওখানে সামাজিক জন্মসূত্রে খ্রিস্টান ছিল, কোনোদিন মুসলমান হয়নি। এই লোকটা তার বন্ধু ছিল, ওকে আস্তে আস্তে ফসলায় কমরেড বানাইছে। সম্মানিত ভাইগণ, ময়দানে, লড়াইয়ের ময়দানে খাদ্য নাই অভাব, বস্ত্র নাই অভাব, ময়দানে তাদের মুখ থেকে নবীরে পর্যন্ত বলি ফেলছিল মাতা নাসরুল্লাহ, কবে আল্লাহর সাহায্য আসবে, মাতা নাসরুল্লাহ, কবে আল্লাহর, কখন আল্লাহর সাহায্য আসবে। আল্লাহ পাক তখন বলছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব। মনে করছেন পরীক্ষা শেষ হয়েছে, পরীক্ষা আরো বাকি আছে, কিন্তু ধৈর্য হওয়া যাবে না। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে। সামনে বাড়াইতেছে পা,
পা আগায় না, পিছপা হয়ে যায়। চরত হাঁটি দেখছেন আপনারা, বালু ধরটা বালু নৌকের থেকে নামিয়ে যখন পার হওয়ার ধরেন, পাও আগা দিলেন জোরে, আগাইলো এক হাত, আপনার পাশাইলো পনে এক হাত, আপনি 4 আঙ্গুল হাঁটলেন। চরের বালু হাঁটি দেখছেন আপনার, হ্যাঁ? জোরে পাও ফেলেন, ধসাত করে গেল, কিন্তু এই পাও যেই তুললেন ওই পাও নাই, পাশে আধঘান গেল। 4 আঙ্গুল হাঁটলেন, কিন্তু পাও ফেলেছেন এক হাত। তাহলে সামনে পা বাড়াইতে গিয়া পা পিছতে হবে। তারা জানে যে আগেও এরকম পিছপা হয়েছিল আমাদের পূর্ববর্তী যারা মুসলমান ছিল। সম্মানিত ভাই, তাহলে আল্লাহ পাক বলছেন যে তোমাদের যেখানে চেষ্টা শেষ, আর শরীর চলে না, আমি আল্লাহর পরীক্ষায় তখন তোমরা পাস, এখন দায়িত্ব আমি আল্লাহ। ডাইরেক্ট কোরআন। এরপরে অনেক আয়াত আমরা এরপরে পড়ছিলাম যে রাসূলের কাছে মদের ব্যাপার নিয়ে সাহাবায়ে কেরামগণ আসছে, মদ খাওয়া যাইবে না না যাইবে। সাথে সাথে মদিনায় গিয়া মদ বন্ধ করেন নাই। মাওলানা মামুনুল হক সাহেবের, আল্লামা মামুনুল হক সাহেবের বাবা বুখারী শরীফের বঙ্গানুবাদক আজিজুল হক সাহেব, তিনি একবার 4 দলীয় জোটে ছিলেন। এইখান থেকে জেলা স্কুল থেকে বক্তব্য দিয়ে যাওয়ার, সম্মেলনে বক্তব্য দিয়ে যাওয়ার সময় রাস্তায় তাকে অ্যারেস্ট করা হয়েছে, আওয়ামী লীগ সরকার করছে, করিয়ে তাকে জেলখানায় উজুর পানি, নামাজ পড়বে উজুর পানি পর্যন্ত দেওয়া হয় না। এটা আপনারা জানেন কি না? হ্যাঁ, যে আমি উজু করি নামাজ পড়বো, বলছে কোনো পানি নাই, মৌলবীর বরাদ্দ। মৌলবীর কোনো বরাদ্দ নাই উজু করা। ও সম্মানিত ভাই, ওই লোকটা কি আখেরাতে এর কোনো বিনিময় পাবে? পাবে? উনি বলছিল যে ইসলাম সহনশীল ধর্ম, সহনশীল জীবন ব্যবস্থা। ইসলাম উগ্রপন্থী নয়, হাকাউ কোনো জিনিস জোর করে চাপায় দিবে আপনার কাছে, এটা নয়। উনি বলছিল, ওনার একটা বক্তব্য ফেসবুকে আছে, এই কথাটাই আছে, খুঁজি দেখেন। সম্মানিত ভাই, তো এরকম মদের আয়াত আসিয়ে সাহাবায়ে কেরামগণ মদ খাইতে খাইতে ওমরাই একদিন কয় যে এটা খাওয়া যাইবে না না যাবে, চলো তো রসুলের দরবারে যাই, রসুল তো খায় না, এটা কেমন কাণ্ড, খায়া দেয় নিজে বাড়িতে কষা মারামারি করি। হ্যাঁ, মদ খেয়া যায় আন্দাজি দোকানে যা পাওয়ার দেখাই, টাল হয়ে যাই, কুদি যাই কুদি না যাই, বাড়ি যাওয়ার ধরিয়ে দেখি আরেক পায়ে গেছি। কত কড়া মদার উঠল। রসুলের কাছে যখন গেছে যে নবীজি এটা খাওয়া যাইবে না না যাইবে, এই আয়াতটা হলো 219 নম্বর আয়াত। কালকে তেলাওয়াত শুনছেন, কিন্তু সাপের মন্ত্রের মতো শুনছি। হ্যাঁ, আমি একবার এইখানে তখন এই টিনে চালা দিয়ে মসজিদ, ওই রুমের থাকি, 10টার সময় হাফেজ সাহেব আসিল, হুজুর বাড়ি যাই 2-3 তারাবির পরে। কেরা বাড়ি যান কে? কলে তারাবি আর না পড়ে খতম তারাবি কে? কইলে দ্বিতীয় তারাবির মধ্যে যে সূরা আলোচনা করছি, যে আয়াত তেলাওয়াত করছি, ওইটা আলোচনা করছি। দেই সকালবেলা আসি, সভাপতি সেক্রেটারি হিসেবে বিদায় দিলে, হুজুর আমরা আর খতম তারাবি না পড়ি, তোমরা বাড়ি যাও। ওই আয়াতটা আলোচনা করছে, হয়তো এগিয়ে হবে দ্বিতীয় তারাবি। এখন আবেশ বিদায় দিতে বাড়ি যায়, তাইলে পরে থেকে সুরে তারাবি করবে। সুরে তারাবি করতে গিয়ে যদি কোনো মৌলবি আলোচনা করে সুরে মাউন যে এটিমের সম্পদ খাওয়া যাওয়ার নয়, তো ইয়ে করে হুজুর সুরেও দিয়েও না করি, তাই দিকে তোমরা না আসেন, আমরা এমনি এমনি পড়বো। কি বদের বদ দিলে। সম্মানিত ভাইগণ, রসুলের কাছে আসছে যে এটা কেমন কাজ, মদ খাওয়া যাইবে না না যাইবে। রসুল, নবী এবং রসুলগণ, যাদের উপরে ওহী নাজিল হয় তারা রসুল এবং নবী, আর যারা অন্যের উপরে নাজিলকৃত কিতাবের দায়িত্ব পালন করেন, ওহী অন্য রসুলের উপরে নাজিল হয়েছে, পরবর্তী রসুল না আসা পর্যন্ত যত নবী আসবে সবাই ওই যে তাদের যে রসুল ছিল, প্রচারক ছিল, ওই প্রচারের উপরে, ওই 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 নাজিল হওয়ার উপরে
তারা ওই ওহী প্রচার করবে। এটা হলো নবীদের কাজ। আমরা নবী নই, কিন্তু আমরা নবীদের ওয়ারিস। এই জন্য আমাদেরও কাজ হলো তাদের উপরে নাজিল করা ওহী মানুষের কাছে ক্লিয়ার করে তুলে ধরা। তুলে ধরতে গিয়ে যদি পয়সা খাই, আমি জুম্মার নামাজে বলতেছি, আমার কাছে প্রস্তাব আসছিল ঢাকায় কোন ফ্ল্যাট চাই দিবে, কোন গাড়ি চাই দিবে, অনেক দিন আগে কোন দেশগুলো ভ্রমণ করবে সেই দিবে, খালি তাদের দল করা লাগবে। আমি চাটা খোয়া 2 দিন ভাত টাত খোয়া ওই গাড়ি অ্যাকাউন্টের খালি ওই দোকানে ছিল, ভাত খেয়ে বুঝে দিছি ভাই মোক এত টাকা লাগবেন না, বুঝছেন না? টাকার হিসাব নাই। তাহলে এখানে আসছে যে আমরা মদ খাওয়া যাবে না না যাবে, এটা পুষ করে রাখছে। আল্লাহ পাক বলছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে রাসূল তোমাকে প্রশ্ন করে মদ এবং জুয়া সম্পর্কে। আপনি এখন পুরোটাই হারাম করলে ওরা যদি মানবেন না পায়, যেহেতু পড়া মদারু এমন বিড়ি খায়, বিড়ি ধরি পায়খানা না ঢুকলে এর পায়খানা বেড়ায় না। কি খানটা খাক, ওটা ধরি পায় টানা রাখবে না গেলে ওখানে বেড়ায় না। কি নেশারু বাপরে বাপ, বুঝছেন না? অনেক বড় একটা চ্যাংড়া গাড়ি, এত বড় একটা চ্যাংড়া গাড়ি একবার আমার মাদ্রাসা দিল, তখন আমি হাবিজ মাদ্রাসায় চাকরি করি। দিনের বেলা একদিন যেমন পায়খানার ভিতরে থেকে ধুমে বেড়ায়, কিরে ধুমে বেড়ায় আড়াল হয়ে খাড়া আছেন, দেখুন তাই বেড়ায়, বাইরের লোক না মানুষের ছাত্র, দেখুন তো ওই যেটা ছাত্র সামলিবের বাইরে স্কুলের দেয় তাও যায় না, দাখিল মাসের তাও যায় না, আমি হাফিজের দিছে ওইটার ভিতরে বিড়ি খেয়ে বেড়ে আসি, পায়খানা করলে বিড়িও খাই। ওর বাপ মা কাহিনী গেছে এটা দিয়ে হবে না, তোমার বাড়ি ফিরে যাও, বুঝছেন না? এখন এইরকম করা মাতার মদ দেখলে ওর পায়খানায় বেড়ায় না, তাদেরকে আদেশ করলে পাবার নাই। সেই জন্য আল্লাহ পাক বলছেন হে রাসূল আপনি বলি দেন, আপনি বলি দেন ফি হিমা। ফি হিমা মানে কি? এই যে দুইটা প্রশ্ন ফি হিমা মানে মদ আর জুয়া, আল্লাহ পাক বলছেন ইসমুন কাবীর, দুইটাই গুনার কাজ। ইসমুন কাবীর, কাবীর মানে কি? বড় গুনাহ, এগুলো বড় ক্ষতিকর কাজ। ওরা এগুলো শুনি শুনি বাড়ি যা 100 ভাগের 60 ভাগ লোক বাদ দিছে, সেটা খাওয়া যাবে না রে, বুঝছেন? এই আয়াতটা তখন নাজিল হয়েছে, আমরা এরপরে পড়ছিলাম কালকে তেলাওয়াত। মদের আয়াতের পরে কিন্তু আরো অংশ আছে, অন্য 5 পারার যা আছে। গতকালকে তেলাওয়াতের মধ্যে আমরা পড়ছি স্ত্রী যে তালাক দেওয়া, দাম্পত্য জীবন বনিবনতার অভাব হলে সিস্টেমটা কি তালাকের, সেই আলোচনাটা গতকাল করছি। এখন তো আমরা না জানিয়ে মৌলবীর ঘরে পাশে দৌড়ি বেড়াই, তুই রাগের ঠেলায় কাম করলু কে? এক বুড়ে অনেকদিন আগে, এক বুড়ে 80 উপরে বয়স, তুই নিজে হাঁটতে পারিস না, নাড়ি ঢোকা দিয়ে হাঁটিস, বুড়ি দিছে 1000 তালাক। বুড়ি তো আর বুড়ের দেখা করে না, 250 লোক থাকে। বুড়ে একদিন জোহরের নামাজ পড়ি মসজিদে বেড়ায়া দেখতে বুড়ি কাপড় এমন করে ঘঙ্গর দিয়ে যায়, বুড়ে দৌড়ি যে পাঞ্জা করি ধরছে, তুই মুখ ভুলি গেছিস। চ্যাংড়া মানুষ, আমরা ওই কথা শুনি আর মাটির গোদ দিয়ে আসি, আমরা ছাত্র মানুষ বাপরে, বুড়ে কি করলে মাথা গরম হ্যাঁ আপনি একাম করি ফেলাইলেন। হ্যাঁ মাথা গরম করি যখন বিয়ে করেন তো হ্যাঁ মুই তো বিয়ে করল মানে তালাকের আলোচনা আল্লাহ এখানে করছেন। তারপরে দেখেন এখানে আলোচনা আল্লাহ পাক করছেন বাচ্চা হওয়ার পরে একটা মা কতদিন থেকে দুধ পান করাইবে, এই আয়াতটা এখানে আছে এই সূরা বাকারা। দুধ পান করার ব্যাপারে কোন বাচ্চাকে দুধ না খাওয়ায়া, আমার কাছে একদিন একটা বাচ্চা নিয়ে এসছে, ওগুলো তো বেকায়দার মহিলা, ভালো করে টাইট পোশাক টোশাক পরিয়েছে, বিয়ের দাওয়াত খাওয়ার, বাচ্চাটা দুধ খাওয়ার জন্য কিছু খায় না, এখনো খাওয়ার বয়স হয় নাই, পাগলা হয়ে গেছে দুধ খাওয়ার জন্য, কিন্তু আমার ফিডেরও চাইছে ওনাও শেষ হয়েছে।
এখন আমার কাছে ফুক পেটাইছে, বাচ্চা যেন কান্দা বন্ধ হয়, মনে মনে কম মুই এই ফুকি বন্ধ হয়ে যায় দিকে। হ্যাঁ হে বদেরা, উইয়ের মা অক্তি নিয়ে যায়, উইয়ের মা কও কেন কানতেছে, ওটা ঠান্ডা করুন। বদের বদ, তোমরা আর ভাল করে পোশাক করে ভদ্রতা দেখবার আসিয়ে ফিডারের দুধ নিয়ে আসছেন, আর বাচ্চার ফিডারের দুধ শেষ হয়েছে, বাচ্চা পিপাসায় খিদে কানতেছে, আর মৌলবীর কাছে ফুকি নেওয়ার জন্য তোমরা বাচ্চার ঠান্ডা ওড়িবে না। মৌলবীকে 100 মৌলবী ফুটেলেও তো কাজ হওয়ার নাই। কি ভদ্রতা, ভদ্র মানুষ বাচ্চার দুধ পান করবার নয়। নানা সমস্যাগুলি আমি খবর নেই, চামড়া ঢিল হবে সেই জন্য খবর নয়, এতে হয় বোঝেন না। তাও মোর বলা ঠিক হইল না, হুজুর মসজিদত কইলেন আল্লাহ কইছে সেই জন্য করবো। 2 বছর তাকে দুধ পান করাইতে হবে, এইখানে সেটা আছে। ওয়ালওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না, হ্যাঁ আল্লাহ আপনাকে এখানে জানাই দিয়েছেন কতদিন পর্যন্ত দুধ পান করাইবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, আল্লাহ গতকাল যেটা পড়ছে তারাবির মধ্যে পড়ছে সেটা আমি জানাই দিচ্ছি। বাড়ির তো তরজমাও মনে হয় দেখেন নাই, আজকে দেড় পড়া হবে রে, দেখি তারাবি শুনবেন তো সেজদা না দিয়ে চেয়ার ধরে বসি থেকে শুনলে তো সব হলে, তাতে তো হইল আর সেজদা দেওয়ার দরকার। হ্যাঁ সম্মানিত ভাইগণ, এরপর আল্লাহ পাক জানাই দিয়েছেন, হে বিশ্বাসীগণ, সূরা বাকারা 254 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন। আল্লাহ পাক বলছেন, হে মুমিনগণ, আমি যাহা তোমাদের জন্য দিয়েছি সেখান থেকে ব্যয় করো, মুক্তির জন্য ব্যয় করো, মুক্তির জন্য ব্যয়। আল্লাহ যদি জিজ্ঞেস করে কি খাইছো, হালাল না হারাম, বলে হালাল, বুঝাইতে পারবে যে হালাল খাইছি, পাস, ওটা নেকির খাতায় ওজন হবে, ওই পয়সাটা দান করবে, নেকির খাতায় ওজন হবে। কিন্তু হারাম পয়সা, হালাল পয়সা হারাম পথে ব্যয় করছেন, এটার হিসাব দিতে হবে যে এটা কি তোমার, তুমি এর মালিক, সবকিছুর মালিক হলো আল্লাহ। ম্যানেজার ছিলে কিছুদিন, তুমি কেমন ম্যানেজারি দায়িত্ব পালন করছো, হিসাব নিবে কে? রাষ্ট্রীয় দায়িত্ব পাওয়ার পরে রাষ্ট্রের টাকা দিয়ে কোনো রাস্তার ভাঙ্গা যদি ঠিক করার পয়সা না তুলে, তাহলে দায়িত্বশীল এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার নিজ ঘাড়ে করে টাকা দিয়ে ওই ভাঙ্গাটা ঠিক করে দেওয়া লাগবে। মানুষ যেন ভ্যানত চড়ি যেতে করি যেন না পড়ে, ভ্যান ধাক্কা পড়ছে, ব্যথা পায় কোথায়? কমল। তো এইখানে পড়ার একটা দোয়া আছে। কি দোয়া? ভাঙ্গার পরে করে উঠলে ব্যথা পেলে একটা দোয়া আছে। কি দোয়া? বলুন। এত ভালো দোয়া। ওই ভাঙ্গার পড়ার দোয়া হলো একটা, ভাঙ্গার পড়ার সাথে মুখ দিয়ে বেড়ে আসি। ওই আগে যে টাকা খায়া ভোট দিছে যে মেম্বার বা চেয়ারম্যান বা এমপি, এই ভাঙ্গার পড়ার সাথে এইবার ভোটটা নেই দেখে নেবে। এটা হলো ভাঙ্গার পড়ার দোয়া। ভালো করে পড়বেন এটা। হ্যাঁ, ইন্ডিয়া পড়েন না, ভেজাল আছে। ওটি ভোট বদমাইশ দিয়ে অনেক খায়া দেয়া, অনেক ধাক্কাত লাগাইছে, আপনার ধ্যান করছে উইয়ারে অকামের কারণে। আর ইন্ডিয়া নিলে কোন আল্লাহ তোরে জন্য, ইন্ডিয়া নিলে মানে কি, যে ঘটনাটা ঘটছে নিশ্চয় এটা আল্লাহর জন্য। তাহলে কল্লুপিয়ার পোস্টার, সেই জন্য ভাঙ্গাত করি ইন্ডিয়া নিলে আর কবেন না, কবেন কি এইবার ঘটনা নেই দেখে দিই, তাহলে ভেজাল আছে। আল্লাহ পাক বলছেন যে বাজারে কোনো ব্যবসা বাণিজ্য চলবে না। বান্দারে, এমন একটা বাজার আসছে ব্যবসা বাণিজ্য চলবে না, সেই বাজারে আত্মীয় স্বজনের পরিচয় দিয়ে লাভ হবে না। বেটা হাফেজ, বেটা ইমাম, বেটা আলেম, ও এটা লাভ হবে না। বিক্রয়
চলবে না, মানে কেনা বেচা হবে না, আত্মীয়তার পরিচয় হবে না, সুপরিষ্কারী থাকবে না। এরপর আল্লাহ পাক বলছেন আয়াতুল কুরসি 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠা 255 নম্বর আয়াত। আল্লাহ পাক এখানে বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ হলো তিনি ব্যতীত কোনো ইলাহ নাই, তিনি চিরজীব, তার কোনো ঘুম আছে, কোনো ক্লান্তি, ঘুমও নাই, ক্লান্তি নেই। এই আয়াতের পরে আমরা এখানে আল্লাহ পাক বলছেন লা ইকরাহা ফিদ্দীন, জীবন ব্যবস্থার উপরে কোনো জবরদস্তি করিও না। এখানে লা ইকরাহা ফিদ্দীন মানে জোর করা, মানে কাউকে নামাজ পড়ে না জোর করি নামাজ পড়িবেন, অন্য ধর্মের লোক না, অন্য ধর্মের লোক না। এখানে লা ইকরাহা ফিদ্দীন আল্লাহ পাক জানায় দিয়েছেন দিন গ্রহণের কোন প্রকার জোর জবরদস্তি করা যাবে না জীবন ব্যবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, হাফজব পানি নিয়ে গেছেন, দুধ নিবেন 1 কেজি, তা 1 কেজি দুধ ওটি দিছে, তার আগে হাফজব কি ছিল? পানি। তা এখন কি দুধ হবে? ক্লিয়ার হবে? দুধ যাই বেচায় তাই কয় চাচা জগতিনে পানি, বলে পানি থাকতে থাকতো দায়িত্ব দুধ বেচা, তুই টাকা নেই দুধ ঢাল। মহব্বতী দুধ জ্বালা হইলে কবে যে তোর কাছে দুধ না বেচান, লাখ টাকা দিলেও না বেচেন, কারণ ও দুধ ইনকাম করতে খাটনি গেছি, ওই টাকা দিয়ে দুধ মাটির ফেলবার, টাকা নিবে তবু দুধ মাটির ফেলবার দিবেন না যে তুই ঢাল এটে না, জগের পানি ঢালান। আপনি মানবরচিত আইনকে সমর্থন দিয়ে, আল্লাহ বিরোধী আদর্শ সমর্থন দিয়ে আপনি ঈমান আনবেন, ওই দুইটা জিনিস একসাথে ভিতরে হয় না। সেই জন্য এখানকার মূল বক্তব্যটা হলো ঈমান আনতে চাও তাহলে আগে কুফরি সব ধুইয়ে সাফ কর, যে কারো আইন দিয়া রাষ্ট্রীয় শান্তি আসতে পারে না, এটাকে পরিষ্কার কর, তারপরে ওয়ায়ুমিন বিল্লাহ, এরপরে ঈমান ঢুকাও। বুঝছেন না? হ্যাঁ, সম্মানিত ভাইগণ, আল্লাহ পাক সূরা হামিম সিজদার মধ্যে বলছেন অন্যায় দূর করতে হয় ন্যায় দিয়ে। অন্যায় দূর করতে হয় কি দিয়ে? ন্যায় দিয়ে। বুঝছেন না? অবৈধ পয়সা খাওয়া মৌলবীগুলোর হাইরে মুখ খারাপ, অবৈধ পথে মুনাফিক মৌলবীগুলোর হাইরে মুখ খারাপ। এগুলোর জবাব দিতে গেলে সামনে অগ্রসর হওয়া যায় না, কম ধৈর্যের পরিচয়। যে টুপিওয়ালারা আপনি কোরআনের পক্ষে ডাকার কারণে গাইলেয়, তাদের জবাব না দিয়ে ধৈর্য ধরিয়ে সামনে আগা, বাতিলের সাথে মোকাবিলা করা, এটা কম ধৈর্যের পরিচয় নয়। মৌলবীরা করতেছে তুই কাফের, কাইবা তুই ফাসেক, কাইবা তুই জালেম, এগুলি ইসলামের লোকে নয়। এগুলির জবাব যদি দেয় তার সামনে তো আগায় সম্ভব না, কম ধৈর্যের পরিচয়। এটা কি বুঝাইতে পারছি আমি? হ্যাঁ, তাদের আত্মা, তাদের মন কত কিছু ব্যথা পাচ্ছে। ওহো সম্মানিত ভাইগণ, সেই জন্য ধৈর্য সহকারে সামনে যারা আগায়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাদের সাথে আছেন। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, গতদিনে বলছিলাম যে আমার মাদ্রাসায় যখন হাফিজ মাদ্রাসায় চাকরি করি, সবাইগুলো আসরের পরে এখানে কাটা লাইনছে মানব ভাগ করি খাইবি, ফাটাইছে তার 10 একের 25-30টা কাউয়ে মাথার উপরে খালি কাকাল কাকুর করি করে ঘুরবে, নিজেগুলো হাত দিয়ে খেদায় যায় না, একটা খেদায় তার একটা আসে, এমন তো কাটাল দিবেন না, এমন খাইবে। কাউয়ে গুলো উড়েতে গিয়ে থ্যার করে পায়খানা করে দিছে, পায়খানা গুলো সিটে মিটে হয় কারো লোক করছে, এগুলো আরো খায়। অত্তিজা দিয়ে আসি মরাগরু ঘর মতো গোল হয় আসরের পরে, কাক একরে পেট ভর্তি করে খেয়ে বাড়ি গেলে, আমি নিজে দেখতেছি ঘটনা আমার চোখের সামনে। তারপরে মূল ঘটনা যখন চলছিল তখন কাউকে দিছে হাগি, কাউকে হাগি দেয় নাই, কি হয়েছে হাগি দিছে, ওইভাবে আর কি ওরা নিজেরটা ব্যবস্থা করে নিচ্ছে। কিন্তু খেয়াল রাখেন, গরু হাল টানে,
জঙ্গাল নাঙ্গল সৌকুমার ঘাড়ত বোঝা ঘাড়ত, কিন্তু যে লোকটা পিছন উঠে ধরি থাকে ওই লোকটার হাতে পেন দিয়েও থাকে। বুঝছেন না? হ্যাঁ, তাই বলে কালকে গরু বছর সাথে দেন আল্লাহ বাঁচাও। তাহলে ইমান আনতে গেলে আগে শিরকটা অন্তর থেকে ভিতর থেকে ধুয়ে সাফ করার পরে ওয়ায়ুমিন বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হবে। গতকাল এটা আলোচনায় ছিল। এরপরে আলোচনায় ছিল তোমাদের অভিভাবককে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, অভিভাবক কে হবে? আল্লাহ না মানুষ? আল্লাহ না মানুষ? এটা তারাবির নামাজ করছে। এরপরে আলোচনায় ছিল আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন যে তোমরা যেটা আমি আল্লাহ মানে জমিন থেকে উৎপাদন করি, যেটা নিজে উপার্জন করো, এটা হলো 267 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক বলেন এখান থেকে তোমরা ব্যয় করবে, খবরদার হারাম বস্তু ব্যয় করার পরিকল্পনা নিও না। কাল তারাবির নামাজ শুনছি, তার মানে এটা শুনলেই সব মানার দরকার নাই। হ্যাঁ, এটা হলো 267 নম্বর আয়াত। বাড়িতে তাফসীর দেখবেন, তরজমা দিবেন। তবে আমাদের সম্মানিত সভাপতি সাহেব রংপুর জেলা মোটর মালিক সমিতির পদবী দলের সভাপতি সাহেব মোতোয়াল্লি যতদিন তার সময় থাকবে, আমরা অনেকদিন পরে আমাদের সভাপতি সাহেবকে পাইছি। তা আমি মনে করবো যে রমজান মাসে তরজমাগুলোর দাম কিছুটা, ইসলাম ফাউন্ডেশন এটা সরকারি তরজমা, এটার দামটা অনেকটা কমাই দিছে। যেটা কি কয় মানে ইংরেজি না বাংলা কি মূল্য কমে দিছে, মূল্য হ্রাস করছে, মূল্য কমে দিছে। যাই হোক, এটা আপনার এই মসজিদে আমার হাতে যেটা আছে এটাও মালিক সমিতির পয়সায় কেনা। তা মাঝে মাঝে নাচতে নাচতে সিঁড়ি যায়, দুইটা বুঝি পাল্টাইছি, ওই সিঁড়ি যে পাতা টাতা নষ্ট হয়ে যায়, তো এটাও মালিক সমিতির পয়সায় কেনা এই মসজিদ। তা 4-5টা কমপক্ষে তরজমা এটা কিনিয়ে এখানে দিলে রোজাদার ব্যক্তিরা বা অন্যান্য ব্যক্তিরা পড়তে পারত, উপকার হতো। তা বাদ দিয়ে সাদা কোরআন শরীফ মেলা আছে, ওগুলো পড়ি যায়, একটাও বোঝে না। বোঝেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়ার বিষয়। দীর্ঘদিন পর্যন্ত আমি এখানে ইমামতি করিয়ে প্রথম দিকে ইফতারির পয়সা দিয়েছিলাম, এটাতে ইয়ে না দিছিল, মাঝখানে আসি আমার ইফতারি নাই উল্লেখ দেয়, মহিম যেন ফাঁকা। এইবার আল্লাহ দিলে এরপরে ইফতারি দেয়, ওই একই প্রকার ইফতারি প্রত্যেক দিন খাওয়া লাগে, বুঝছেন না? এইবার আল্লাহ দিলে মালিক সমিতি এটা মসজিদ ধর্মর্থই করে 10 দিনের জন্য 1000 করে দিছে, 5000 টাকা, 5 জন স্টাফ 5000 টাকা দিছে, উনি এটার বরাদ্দ করছে 10 দিন পরে, আরো 20 দিন আছে এরকম ব্যবস্থাটা। আরে মসজিদের পয়সা কি করে, মসজিদের কাছেই তো ব্যয় করতে হবে, বুঝছেন না? তা শুকরিয়ার বিষয়, আল্লাহ এনাকে দুনিয়া আখিরাতে এর যাজা দান করুন। সম্মানিত হয়ে আমরা 4-5টা দিলে হয়ে যাবে, বেশি দিলে তো ফির অত লাগবে না, 5টা দিলে হয়ে যাবে। ওটা সরকারি ইসলামিক ফাউন্ডেশনে ওটা পাওয়া যায়। তাহলে আমরা 167 নম্বর আয়াত এখানে আলোচনায় করছি। এরপরে দেখেন আল্লাহ পাক এইখানে আলোচনা করছে সুদের, সুদ হারাম না হালাল সেটা আলোচনা ছিল। এরপরে আরেকটা আলোচনা ছিল যে তোমরা যে লেনদেন করবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদা, এই আয়াতটা আলোচনায় ছিল সূরা বাকারা। আল্লাহ এখানে আলোচনা করছেন, ও বিশ্বাসীরা তোমরা যখন লেনদেন করবা এটা লিখিত করিও। কে বলছে? আমরা অনেকে কই বলে লাগবেন না, আমরা খুব বন্ধু মানুষ তো, ওই মুখ ঠকবান নয়। আরে গতকালকের ওয়াদা আজকে ঠিক থাকে না, কইলে কমেই নাই, কয় না কইলে অতগুলো কর কম, বুঝছেন না? হ্যাঁ, সম্মানিত ভাই ভালো করে বুঝবেন, কাউকে ধরতে গেলে যেগুলো খুব শিক্ষিত শত্রু সেগুলো আগে যাকে হত্যা করবে তার আগে বন্ধুত্ব পাতায় খুব মহব্বতী হয়।
সম্মানিত ভাইগণ, ভালো করে বোঝেন, এরা প্রত্যেকটা কাজে ফেল। মনে করছে সাইদিস হোক মারি ফেলায়া, পরের দিন একটা আন্দোলন করি ভাঙচুর করি ফেলাইবে। ওই দিনটা আমার নেতার জন্মের দিন, নাকি শোকের দিন না জন্মের দিন, যেন শোকের দিন, এমন একাতে বলবো যে এটা একটা ধ্বংস করে দেবে। এরা উত্তপ্ত, এরা উশৃঙ্খল, কিন্তু ইমানদারেরা বুদ্ধি পোষে। তার এক সাথীকে মারি ফেলছে, আলাদা জানে মরবে, এই পথে মরবে, ধৈর্যের সাথে আগাইছে, একটাও যখন কোনো নোংরামি করে নাই, ওখানে তারা ফেল। এবার মনে করছি এগুলো করলে বুঝি আরো ধরার একটা উজুত হবে। একের ভাতের ভাত কারি খেয়েছে, মনে করছে মানে হাও হাও করবে, গন্ডগোল করবে, এই ব্যাপারে আসিয়ে ধরিয়ে একেবারে নির্মূল করে দিবে। কিন্তু এটাও তারা দেখলো যে না, তারা উত্তপ্ত হয় না। হোক, আল্লাহ যা দিছে, তোমরা যে কারি খেয়েছেন, হোক হোক, ইন্নাল্লাহ মাস সাবিরিন। এরা দেখাতে এটাইও ফেল। ধৈর্য কারে কয়? তাহলে আল্লাহ বলছেন লিখিত করো। যদি লেখার লোক না থাকে, তাহলে লেনদেন করতে গিয়ে কমপক্ষে 2-4 জনকে সাক্ষী রাখো। এটা হলো সূরা বাকারা 282 নম্বর আয়াত। এই যে একটা আয়াতে 1 পৃষ্ঠা, একটা আয়াতে 1 পৃষ্ঠা। আপনি লেনদেন করছেন, কেউ জানে না, খুব বন্ধু মানুষ, আত্মার সাথে তো সম্পর্ক, ওই আন্দাজের টাকা নিয়ে পরে দিকে নেও নেই, কি করবেন? মহাবিশ্বের মালিক আপনাকে সতর্ক করেছে। তাহলে কোরআন এমন কোন বিষয় বাদ নাই যে বিষয় আলোচনা কোরআন করে নাই। আপনি কেন না লেখিয়ে লেনদেন করবেন? সাক্ষীর কমপক্ষে তো থাকবে, তাও করলেন না। এলাম অসুখে গেছে, হাউল কল করি বেড়ায়, নিজের দিবেরও পায় না, সবারও পায় না। আরো কইলে তুই এইরকম ঠকানটা ঠকালু, তোকে আল্লাহ সতর্ক করে নেই আগে। এগুলো কোরআন, এরকম কোরআন। এরপরে আল্লাহ পাক জানাই দিয়েছেন যে পৃথিবীর মধ্যে তোমার উত্তম যে কোনটা কোনটা তোমার কাছে মূল্যবান। যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই। এই একটা বলে দেন যে সোনা দানা যা কিছু আছে, সবচেয়ে উত্তম সম্পদ তোমার কাছে মহব্বতের, সেটা কি? স্ত্রী। কি বলুন? স্ত্রীর সাথে যত নিকটতম ঘুমাবেন, রাসূল বলছেন ওখানে ফাঁক থাকা যাবে না। 3 জায়গা, তার মধ্যে একটা হলো স্বামী স্ত্রীর মাঝে কোনো ফাঁক থাকা যাবে না। যদি অন্য কাজে হয় শোধেন, তাও পিডিখেন নাকি দিয়ে শোধেন, একজন ফাঁক না থাকে। কেন? শয়তান যদি ঢোকে। আর একটা হলো স্ত্রীর সাথে বুক লাগে দিয়ে ঘুমাইলে, পিঠ লাগে, অর্থাৎ শরীর লাগে দিয়ে ঘুমাইলে তার হার্টের রোগটা কম হয়। আজকের বিজ্ঞান গবেষণা করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিলকৃত কোরআন নিয়ে অন্যরা গবেষণা করে, আর মুসলমান এগুলোর বিরুদ্ধে মিছিল করে। ওরে মুসলমান, তাহলে উত্তম সম্পদ